জন্মদিন মানেই হলো সব বাচ্চাদেরকে নিয়ে কেক কাটা। আর সেই কেকটা যদি হয় একদমই মনের মতো তাহলে কিন্তু দিনটা আরো বেশি সুন্দর হয়ে যায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কার বার্থডে অ্যাটেন্ড করেছিলাম এবং কি কি করলাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিওটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার মায়ের বাড়িতে একটা বার্থডে প্রোগ্রাম হবে আর সেই জন্য বাড়িতে বাবুর্চি এনে রান্না করা হচ্ছিল। আমাদের বাড়িতে কিছুদিন পর পর এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম লেগেই থাকে আর এই বাবুর্চি ভাই কিন্তু আমাদের সকল প্রোগ্রামে রান্না করে থাকে। ওনার হাতের রান্না কারোর সাথে তুলনা করা যায় না, এত বেশি মজা হয়। ওনার একটা পেজ আছে, সেটা আমি ক্যাপশনে মেনশন করে দেবো আপনাদের সুবিধার্থের জন্য। আর এইদিকে আমি যে দুইটা কেক অর্ডার করেছিলাম সেগুলোও চলে এসেছে। কেকগুলো বাসায় এনে আগে চেক করছিলাম সবকিছু ঠিক আছে কিনা, যে ডিজাইন এবং নেম দিয়েছিলাম সবকিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ। তারপর সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম কেক কাটার সময়। সব মেয়েরা যেহেতু শাড়ি পরছিলাম তাই আমাদের রেডি হতে একটু বেশি লেট হয়ে গিয়েছে। তাই আমাদের বাসার সব ছেলেরা মিলে একটা কেক অলরেডি কেটে নিয়েছিল। তারপর আমরা এসে বাকি দুইটা কেক কেটেছিলাম। আর এই দুইটা কেক কিন্তু আমি এবং আমার এক ভাবি দুইজনে মিলে দুইটা কেক গিফট করেছিলাম। কিন্তু কেকের ডিজাইন গুলো আমি চয়েস করেছিলাম আর দুইটা কেকই সবাই অনেক বেশি পছন্দ করেছিল। প্রিন্সেস কেক এবং ওই মেকআপ কেক দুইটাই অনেক বেশি সুন্দর ছিল। আর আমি এই কেক গুলো নিয়েছিলাম দা কেক গ্যালারি একটা পেজ থেকে। কেক গুলো দাম অনুযায়ী টেস্ট অনেক ভালো ছিল। আপনাদের সুবিধার্থের জন্য আমি কেকের পেজটা মেনশন করে দিব ক্যাপশনে। তারপর চলে আসি কেক কাটার সেই মুহূর্তটা। সব বাচ্চারা মিলে এখানে দাঁড়িয়েছিল কেক কাটার জন্য। কেক কাটার সময় সব বাচ্চারা একসাথে দাঁড়ানোর জন্য কিন্তু বার্থডে গার্লকে একদমই দেখা যাচ্ছিল না, কিন্তু বার্থডে গার্ল আজকে অনেক বেশি খুশি হয়েছিল আলহামদুলিল্লাহ। আর বার্থডে গার্ল কিন্তু আমার নিজেরই আপন ছোট ভাতিজি। বাড়ির সবচেয়ে ছোট মেয়েটার আজকে বার্থডে সেলিব্রেট করলাম, সবাই অনেক বেশি খুশি হয়েছিল। আর আমার অলসতার জন্য এই বার্থডে ব্লগটা দিতে একটু বেশি লেট হয়ে গিয়েছে। আমার ভাতিজির জন্মদিন ছিল শুক্রবারে আর আমি ভিডিও আপলোড করছি আজকে, তো বুঝে নেন আমি কেমন অলস। কেক কাটার পর ঘরের ভিতরে সব বাচ্চাদেরকে কেক দেওয়া হচ্ছিল আর বাহিরে একটু গান বাজাচ্ছিল সবাই মিলে। গান শুনে সব বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছিল। আজকে যেহেতু সবাই শাড়ি পরেছে সবাই অনেক বেশি ছবি তুলেছিল আমার ফোনে। শাড়ি পরে এক একজন এক এক রকম ভাবে পোজ দিচ্ছিল। এদিকে আমি বার্থডে গার্লকে মাত্রই পেলাম, তার সাথে কিছু ছবি এবং ভিডিও করে নিয়েছিলাম। সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন। কেক কাটা শেষে মেহমান যারা এসেছিল তারা কিন্তু হাতে হাতে করে বিরিয়ানির প্যাকেট নিয়ে গিয়েছিল বাসায়। যেহেতু আজকে বাসাটা অনেক বেশি এলোমেলো হয়েছিল তাই বাসায় বসে কাউকে খাওয়ানো হয়নি। আর এটা হলো আমার খালাতো বোনের ছেলে। আমি চেষ্টা করেছি সবারই একটু একটু করে ভিডিও নেওয়ার জন্য। তো সেদিন আমার বড় বোন এবং আমার মায়ের কোনো ভিডিও করতে পারিনি, তারা অনেক ব্যস্ততার জন্য একদমই রেডি হতে পারেনি। কেক খাওয়ার পর সবাই কিন্তু ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এটা হলো আমাদের ফ্যামিলির নতুন কাপল, তাদের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে দেখেই বুঝতে পারবেন সবাই কি পরিমাণ খুশি হয়েছিল আজকের এই দিনে। সবাইকে তো দেখতে একদম পরীর মতোই লাগছিল মাশাআল্লাহ। আমি ছবি তোলার জন্য আমার ফোনে চান্সই পাচ্ছিলাম না, সবাই এত পরিমাণ ছবি তুলেছিল সেদিন। আমার ফোনের মেমোরি একদিনই ফুল হয়ে গিয়েছিল। আর এখানে দেখেন আমার ছোট ভাতিজি নাচছিল, ভিডিও অন করায় সে কিন্তু নাচ অফ করে দিয়েছিল। আর জন্মদিন উপলক্ষে আমাদের বাসার উঠানে কিন্তু অনেক সুন্দর লাইটিং করা হয়েছিল। লাইটিং এত পরিমাণ সুন্দর হয়েছিল তাই আমি আরো কিছু ছবি এবং ভিডিও করে নিয়েছিলাম। তারপর সব বাচ্চাদেরকে ডেকে আনছিলাম যে কিছু ছবি তুলবো তাদের সাথে। কিন্তু আমাদের বাসায় বাচ্চার পরিমাণ এত বেশি ছিল যে তাদের দাঁড়া করাতে করাতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল। যে পরিমাণ ক্যামেরার সামনে দিয়ে বারবার হেঁটে যাচ্ছিল মানুষ, তাই আর কোনো ভালো ছবি তোলা যায়নি বাচ্চাদের একসাথে। যাই হোক, সেদিন সব বাচ্চারাই অনেক বেশি এনজয় করেছিল, সেটা অনেক ভালো লেগেছে আমাদের। দিন আমার ছেলের সাথে ভালোভাবে দেখাই হয়নি, সে তার বন্ধু এবং ভাইদের সাথে অনেক বেশি ব্যস্ত ছিল। এটা হলো আমার খালাতো বোনের 3 সন্তান, তাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আমরা তো সবাই বাহিরে গান বাজনা নিয়ে ব্যস্ত ছিলাম। আমার ভাতিজি একটা রুমে গিয়ে লুকিয়ে খাচ্ছিল, সেটা আমার ভাগ্নি আবার লুকিয়ে ভিডিও করে এনেছিল। আমরা কিন্তু এখনো কেক খাইনি, তাই আমার বড় বোন এই কেকটা আমাদের জন্য রেখে দিয়েছিল সুন্দর করে, যেন আমরা পরে খেতে পারি। আর আমার কাছে এই কেকের ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে। সব বাচ্চা এবং বড়রাও এই কেকটা বেশি পছন্দ করেছিল। এই কেকের মধ্যে লেয়ার ছিল অনেকগুলো। আমি ঘরে বসে বসে কিছু কেকের ছবি তুলছিলাম, কারণ আমার ফোনে কেকের ভালো কোনো ছবি আসেনি। কেকের উপরে যে মেকআপ আইটেম গুলো ছিল সেগুলো আমি বাচ্চাদেরকে দিচ্ছিলাম, তারা সবাই মজা করে খাচ্ছিল। আমিও কেকটা খেয়ে নিলাম, কেকটা অনেক বেশি মজা ছিল। আর কেকের ডিজাইনটাও কিন্তু একেবারে নিখুঁত হয়েছিল। আপনাদের কাছে কেকের ডিজাইন গুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। আমার কেক কাটা নিয়ে কেউ কিন্তু হাসবেন না, ফ্যামিলিতে মেম্বার অনেক ছিল তাই আমার কেকের সাইজ গুলো অনেক ছোট ছোট করে কেটেছিল। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ, খোদা হাফেজ সবাইকে।